My dear student, how are you? I am fine. Today I discussed narration. At first, প্রথমে আমরা narration কাকে বলে তা জেনে নেই। বক্তার বক্তব্যকে narration বলে। narration দুই প্রকার, ডাইরেক্ট narration এবং ইনডাইরেক্ট narration। ডাইরেক্ট narration হলো বক্তার বক্তব্য যখন হুবহু প্রকাশ করা হয় তখন তাকে ডাইরেক্ট narration বলে। ইনডাইরেক্ট narration হলো বক্তার বক্তব্য যখন পরোক্ষভাবে অন্যভাবে সম্প্রচার করা হয় তখন তাকে ইনডাইরেক্ট narration বলে। ডাইরেক্ট narration হলো প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট narration হলো পরোক্ষ উক্তি। যখনই আমরা ডাইরেক্ট narrationকে ইনডাইরেক্ট করব তখন সেন্টেন্সটি সম্পূর্ণ অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়। তো আমরা প্রথমে এখানে একটি উদাহরণ লিখেছি, হি সেজ আই অ্যাম ইল। সে বলে আমি হই অসুস্থ। ন্যারেশনের দুটি অংশ, দেয়ার আর টু পার্টস অফ ন্যারেশন, রিপিটিং ভার্ব, রিপিটেড স্পিচ। কমার অংশটিকে রিপিটিং ভার্ব বলে, ইনভার্টেড কমার ভিতরের অংশটিকে রিপিটেড স্পিচ বলে। হি হলো রিপিটিং ভার্বের সাবজেক্ট, সেইজ হলো রিপিটিং ভার্ব। এখানে কমা, ইনভার্টেড কমা স্টার্ট, ইনভার্টেড কমা ফিনিশড, ফিনিশড বা শেষ। রিপিটেড স্পিচের মধ্যে আই হলো রিপিটেড স্পিচের সাবজেক্ট, এম হলো রিপিটেড স্পিচের ভার্ব, ইল হলো রিপিটেড স্পিচের অবজেক্ট। তো আজকে আমরা এক্সেপশনাল ব্যতিক্রমধর্মী ন্যারেশনের কিছু আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হি সেজ রিপিটিং ভার্বের অংশের মধ্যে সেজ অথবা সে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি রিপিটিং ভার্বে সে অথবা সেজ থাকে তাহলে আমাদের রিপিটেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। এই জন্য এখানে হি সেজ কমা ইনভার্টেড কমা ওটে দ্যাট বসে, আই হলো রিপিটিং ভার্বের সাবজেক্ট। এই জন্য রিপিটিং ভার্বের সাবজেক্ট আই যেহেতু, এই জন্য রিপিটেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী হি হবে। এখানে আই অনুযায়ী এম হয়েছে, হি অনুযায়ী ইজ হবে, এই জন্য হি ইজ ইল। 2 নম্বর সেন্টেন্সটি হলো হি হ্যাজ সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। যদি রিপিটিং ভার্বের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে হি হ্যাজ সেড অথবা হ্যাভ থাকলে কোনো পরিবর্তন হয় না। এই জন্য হি হ্যাজ সেড কমা ইনভার্টেড কমা ওটে দ্যাট বসে, আই ফার্স্ট পারসনে আছে, রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হি হবে। আই অনুযায়ী হ্যাভ ছিল, হি অনুযায়ী হ্যাজ হবে, ডান, মাই হবে হিজ ডিউটি। হি উইল সে আই এম ওয়েল। যদি রিপিটিং ভার্বে শ্যাল অথবা উইল থাকে তাহলে রিপিটেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। এই জন্য এখানে হি উইল সে কমা ইনভার্টেড কমা ওটে দ্যাট বসে, আই ফার্স্ট পারসনে, রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হি হয়েছে। আই অনুযায়ী এম ছিল, হি অনুযায়ী ইজ হবে, অয়েল হবে। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। হি সেড টু মি, সে বলল আমাকে, ম্যান ইজ মর্টাল। যদি রিপিটেড স্পিচটি চিরন্তন সত্য বাক্য হয় তাহলে কোনো টেন্সের পরিবর্তন হয় না, কোনো সেন্টেন্সের পরিবর্তন হয় না। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যেই সেন্টেন্স বর্তমানে সত্য, অতীতে সত্য, ভবিষ্যতে সত্য থাকবে তাকে ইউনিভার্সাল সেন্টেন্স বলে। যেমন এখানে হি সেড টু মি, হি সেড টু ওটে হি টোল্ড মি কমা ইনভার্টেড কমা ওটে দ্যাট বসে, ম্যান ইজ মর্টাল। অর্থাৎ চিরন্তন সত্য বাক্যের কোনো পরিবর্তন হয় না, শুধু কমা ইনভার্টেড কমা ওঠে
এখানে দ্যাট বসছে। যেমন দি টিচার সেড টু মি, শিক্ষক বলল আমাকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এই সেন্টেন্সটি চিরন্তন সত্য বাক্য, এই জন্য শুধু কমা ইনভার্টেড কমা উঠে শুধু দ্যাট বসবে। দি টিচার সেড, শিক্ষক বলল, উই আর মর্টাল, আমরা হই মরণশীল। এখানে উই দ্বারা যদি মানব জাতিকে বোঝায় তাহলে উইর কোনো পরিবর্তন হবে না। এই জন্য দি টিচার সেড কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, উইর কোনো পরিবর্তন হয় না, উই আর মর্টাল, আমরা হই মরণশীল। এখন আমরা কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় তা আমরা এখন শিখব। পার্সন পরিবর্তন করা আমরা জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনগুলো হলো আই, উই, মি, আস, আওর। আই, উই, মি, আস, আই, উই, মি, আস, আওর, মাই, এগুলো হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন ইউ, ইউর, ইউরস। থার্ড পার্সন হি, শি, হিম, হার, দে, দেয়ার, them, it, any name, এগুলো হলো ফার্স্ট পার্সন। এই ন্যারেশন করার সময় আমরা পার্সনের দিকে খেয়াল রাখবো। যেমন এখানে একটি বাক্য, হি সেড টু মি আই ইট রাইস। হি সেড টু মি আই ইট রাইস, সে বলল আমাকে, আমি ভাত খাই। এই সেন্টেন্সটি আমরা দেখতে পাই আই হলো রিপিটেড স্পিচের ফার্স্ট পার্সন। যদি রিপিটেড স্পিচের ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন আমরা শুধু আই না, ফার্স্ট পার্সন আই, উই, মি, আস, আওর, মাই, এখানে যে কোনো একটি যদি থাকে তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এই জন্য হি সেড টু মি, হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে আই ফার্স্ট পার্সনে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হি হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে ইট উইল বি পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সট্রা, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সট্রা। এই জন্য হি হ্যাড রাইস। হি সেড টু মি, সে বলল আমাকে, ইউ আর স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। এখানে ইউ সেকেন্ড পার্সনে আছে, যদি সেকেন্ড পার্সনে থাকে তাহলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সন থাকলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখন আমরা সেকেন্ড পার্সন খেয়াল করব, ইউ, ইউ, ইউর, যেহেতু ইউ আছে এই জন্য অবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন হলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এই জন্য হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে মি, ইউ অনুযায়ী এখানে আই হবে। টেন্সটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। 3 নম্বরের সেন্টেন্সটি হলো হি সেড টু মি,
করিম ইজ মাই ব্রাদার। সে বলল আমাকে করিম হয় আমার ভাই। এখানে করিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন ইজ নো চেঞ্জ। এই জন্য হি টোল্ড মি কমা ইনভার্টেড কমা আউটে দ্যাট করিম ওয়াজ। সে বলল আমাকে যে করিম হয় হিজ ব্রাদার, করিম হয় তার ভাই। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা আজকে ন্যারেশন কাকে বলে তা শিখলাম। বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য যখন হুবহু সম্প্রচার করা হয় তখন ডাইরেক্ট ন্যারেশন বলে। ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার উক্তি যখন পরোক্ষভাবে সম্প্রচার করা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। এবং প্রথমে আমরা কিভাবে এক্সেপশনাল ব্যতিক্রমধর্মী ন্যারেশনগুলো করতে হয় তা আমরা শিখিয়েছি। এক নম্বর আমরা শিখেছি যদি রিপিটিং ভার্বে সে অথবা শেষ থাকে তাহলে রিপিটেড স্পেসের কোনো পরিবর্তন হয় না। দুই নম্বর আমরা শিখেছি যদি রিপিটিং ভার্বে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে রিপিটেড স্পেসের কোনো পরিবর্তন হয় না। তিন নম্বর আমরা শিখিয়েছি রিপিটিং ভার্বে যদি শ্যাল অথবা উইল থাকে তাহলে রিপিটেড স্পেসের কোনো টেন্সের পরিবর্তন হয় না। চার নম্বর আমরা শিখিয়েছি যদি চিরন্তন সত্য বাক্য হয় তাহলে কমা ইনভার্টেড কমা আউটে শুধু দ্যাট বসে। পাঁচ নম্বর আমরা শিখিয়েছি উই দ্বারা যদি মানব জাতিকে বোঝায় তাহলে উইর কোনো পরিবর্তন হয় না। তারপরে আমরা শিখিয়েছি কিভাবে ব্যতিক্রমধর্মী নিয়মগুলো করতে হয়। পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনগুলো হলো আই, উই, মি, আজ, আওয়ার, মাই। সেকেন্ড পার্সনগুলো হলো ইউ, ইউ, ইউর। থার্ড পার্সনগুলো হি, শি, হিম, আর, দে, দেয়ার, দ্যাম, ইট, এনি নেম। অর্থাৎ অনেকে আমরা মনে করি ফার্স্ট পার্সন শুধু আই, সেকেন্ড পার্সন মানে ইউ, থার্ড পার্সন মানে হি। এটা ভুল ধারণা। ফার্স্ট পার্সন যখনই আমরা বুঝবো এই সাবজেক্টগুলো আছে রিপিটিং ভার্বে রিপিটেড স্পিচে তখনই আমরা এটা ফার্স্ট পার্সন ধরে নিব। যখনই আমরা দেখবো রিপিটেড স্পিচের মধ্যে এই তিনটি থাকবে তখন আমরা ধরে নিব সেকেন্ড পার্সনে আছে। যখন আমরা দেখবো রিপিটেড স্পিচের মধ্যে এই সাবজেক্টগুলো আছে তখন আমরা ধরে নিব থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন হলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন ইজ নো চেঞ্জ। করিম, এখানে করিমের কোনো পরিবর্তন হয়নি। শুধু করিম না, হি, শি, হিম, হার, দে, দেয়ার, দেম, ইট, এনি নেম যে কোনোগুলো থাকলে আমরা ধরে নিব থার্ড পার্সন। আগামী ক্লাসে আমরা কিভাবে টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে হয় তা আমরা শিখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে টেন্স ভালো করে শিখে আসবে। সংক্ষিপ্ত একটা ধারণা নাও। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ কোন টেন্সের গঠন সূত্র কিভাবে আগামী ক্লাসে তা তোমরা শিখে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।